এই যে এরা যাচ্ছে ঠাকুর দেখতে, আজ নবমীর দিন। এই যে নবমীর দিনে আমার বৌদিমণির লুক ভালোই লাগছে, ভালো লাগে, ভালো লাগে। টাটা বলে দিচ্ছি, আমি বাড়ি চলে যাবো, আর দেখা হবে না তোমাদের সাথে। টাটা। তুমি আজকে বাড়ি গিয়ে না, আমার ফোনে নেই। আম্মু, মা, আজ টিকিট কাটবো। আমার মামনির মুখটা দেখো, ছোট্ট হয়ে গেছে গো। ওই বাবা, এ মনটা খারাপ হয়ে গেছে গো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি। আর আজকে দেখো নবমীর দিন আমি বাড়ি চলে যাচ্ছি। মানে এসেছিলাম, ভাবলাম থাকবো লক্ষ্মী পুজো অবধি, কিন্তু নিমাই বললো যে না, তুমি না এলে আমি ঠাকুর দেখতেই যাব না। তো আমি ভাবলাম ঠিক আছে, চলো বাড়িই চলে যাই। এই যে আমি ওয়েট করছি টোটোর জন্য, আর এই যে আমার ছেলে, ও ওয়েট করছে। আমার মামনি মন খারাপ করে দাঁড়িয়ে আছে গো। আর এই দেখো টোটো পেয়ে গেছি। ভালো লাগছে না, কারণ মানে আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু নেমাইকে অনেকবার বললাম আসার জন্য, কিন্তু ও বললো না, আমি আর মেমারি যাব না, একদিনে ছুটি পেয়েছি, তো আসো তাহলে এদিকেই ঠাকুর দেখবো, আর আমি যাব না। তো ওর জন্য বাধ্য হয়েই চলেই আসছি। আর এই দেখো ট্রেনের মধ্যে বাবু দাঁড়িয়েছিল, তখনও ট্রেন ছাড়েনি। তো এই যে তারপর ট্রেনে করে আসছি, বাবু আর আমি। আর এই দেখো প্রথমে ওকে একটু বকেছিলাম, তারপর মুখটা কেমন করেছিল, তারপর ও কি মানে বলছিল, আর আমি আর ও দুজনেই হাসছিলাম। এসে গেছি। আবার একটা স্টেশন আসবে, আবারও চলে আসবে না। হ্যাঁ, কি করে জানবো? মগরা আসছে আসছে আসছে, পো পো করে আওয়াজ হচ্ছে, আসছে। এই পাশেরটাতেই আসবে। এই দেখ, এই দেখ। ভালো আর এই দেখো রিসরা এসে গেছি। তো যেহেতু দুপুরে লোকালেই এসেছি, তাই জন্য এখন দেখো বিকেল বিকেল, তো বাড়ি যাই। চলে এলাম নিজের বাড়ি, নিজেরই বাড়ি। তারপর ঘর দুয়ারের কি অবস্থা হয়ে রয়েছে। নিমাই তো বাড়ি আসেনি, এতদিন আমিও ছিলাম না, ও বাড়ি আসেনি। দেখি এবার ঘর দুয়ারটা একটু গোছাই, সব বন্ধ এরকম লাগছে এবার। এই দেখো বাড়ি এসেছি, এই যে নিমাইয়ে চলে এসছে, নিমাইয়ের পুজোর ড্রেস পরে নিয়েছে। এখন বাজে 7:30, আমরা বেরোচ্ছি এখন ঠাকুর দেখতে। জানি না কোথায় নিয়ে যাবে ঠাকুর দেখতে, কোথায় নিয়ে যাবে গো? আর এই দেখো শ্রীরামপুরে এসেছি। আমি বললাম কলকাতা যাওয়া আমার পক্ষে সম্ভব না, শরীরটা খারাপ লাগছিল, ঠান্ডা লেগে গেছিলো, তো ওর জন্য এই দেখো শ্রীরামপুরে নেমে প্রথমে আগে আমি বললাম খাওয়া দাওয়া করে নাও, কারণ 8টা বেজে গিয়েছিলো।
তো এই যে বাবু আমি সব মোমো খেলাম আর তারপর বাবু আর ওর বাবা দুজনে আইসক্রিম খেলো। আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই আমি আর বললাম খাবো না। আর এই দেখো আমি আইসক্রিম খেতে ভালোবাসি, কিন্তু আমার এমন কপাল যে মানে এই দিনে আমি আইসক্রিম খেতেই পারছি না। মানে ভীষণ ঠান্ডা লেগেছিল, আমার তো ইচ্ছাই করছিল না বেরোতে, কিন্তু ওই যে যার জন্য আসা তার জন্য না বেরোলে হয়। তো বেরিয়েছিলাম আর এই দেখো আমাকে এইটুকুনি দিয়েছে। আর এই দেখো প্রথম মানে ঠাকুর দেখতে এসেছি, এই দেখো এত ভিড়। আমি বলছি এত ভিড় মানে এত লাইন দিয়ে দেখা সম্ভব? তো এই দেখো লাইন দিয়েছি। আমি বললাম ঠিক আছে চলো একটা ঠাকুর দেখি। এই যে অবশেষে ভেতরে মানে ঢুকতে পেরেছি, তবে এখনও ভিতরে না, এখনও বলতে পারো লাইনেই আছি। আর এই প্যান্ডেলটা দেখার জন্য এত ভিড়। তো প্যান্ডেলটা ঠিক আছে মোটামুটি, বাট ভিড়টা প্রচণ্ড হয়েছে। আর এত ভিড়ে মানে চিঁড়ে চ্যাপ্টা, মানে এত গরম করছে, দুর্ধর্ষ লাগছে। মানে আমার তো ভালোই লাগছিল না, একে শরীর ভালো না, তার মধ্যে এরকম লাইন দিতে কার ভালো লাগে বলো? তো আমি বলছি ধুর এই ডেকে বাড়ি চলো, আর ভালো লাগছে না আমার শরীরটা। তো নেমাইও দেখলো, বললো যে হ্যাঁ ঠিক আছে আর বেশি ঠাকুর দেখবো না, চলো এক দুটো দেখে বাড়ি চলে যাবো, তোমারও শরীরটা ভালো নেই। ওর এই জিনিসটা ভালো লাগে যে আমার যেটা অসুবিধা আমি যেটা বলি সেটা ও শোনে। তো এই দেখো তোমাদেরকেও দেখাই। তো এই দেখো বেশ মানে লাইটটা দিয়েছে ভালো লাগছে, তবে এই প্যান্ডেলের থিমটা কি বানিয়েছে আমি বুঝতে পারিনি। আর এই যে পাশে ছিলাম, এই চাকাটা বেশ ভালো লাগছে, চাকাগুলো যে করা, তো ওইগুলোই একটু করলাম। আর এই দেখো ভিড় কীরকম, মানে মানুষ যে প্যান্ডেলের ভিতরে যাচ্ছে দেখো খালি, এত ভিড়, মানে ভিড়ে পুরো চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার জোগাড়। আর বাবু তো গরমে ও মানে পারছে না, ও বলছে মা বাড়ি চলো, আর ভালো লাগছে না। যেহেতু একবার ট্রেন জার্নি করে এসেছি মেমারি থেকে, আবার এই রাত্রে মানে ঠাকুর দেখতে আসা। তো আমি তো ওই প্যান্ডেলের ভেতরে একটুখানি ভিডিও করে যেখানে দেখছি ফ্যান কুলার এসি আছে আমি সেখানে সেখানে সামনে চলে যাচ্ছি একটু হাওয়াটা যাতে পাই। তো এই দেখো এটা হচ্ছে মা, বেশ ঢাকের সাজ ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল মাকে, ঠাকুরটাও বেশ সুন্দর করেছে। তো এই একটা প্যান্ডেলে আমি মানে আমরা লাইন দিয়ে দেখেছি, তারপরে আর লাইন দিয়ে দেখার মতো মানে ইচ্ছে বা ধৈর্য কোনোটাই আর ছিল না। মনে হচ্ছে কতক্ষণে বাড়ি চলে আসবো, এই মানে এই রকম অবস্থায় আমার দেখো খালি ভিড় কীরকম। আর যেহেতু নবমীর রাত মানে আরও ভিড়ে ঠাসাঠাসি, স্বাভাবিক নবমীর দিন তো রাতে ভিড় হবেই। আর এই দেখো তারপরে দুটো প্যান্ডেলে এত লম্বা লাইন ছিল, মানে লাইনের শেষ দেখতে পাইনি যেখানে লাইন দেওয়া যায়। তো ওগুলো আর দেখিনি, আমি আর যেতে পারছি না, এই 3-4 ঘন্টা লাইন দিয়ে ঠাকুর দেখার কোনো প্রয়োজন নেই। এমনি আরও যে ঠাকুরগুলো হয়েছে নর্মালি এমনি প্যান্ডেল হয়ে, তো সেই রকমই এই দেখো এই একটা দেখলাম আর এই একটা, এই দুটো দেখে আমি বলছি চলো এবার বাড়ি যাই, আর আমার ভালো লাগছে না, আর মানে ধৈর্যও নেই আর কিছুই নেই, বাড়ি চলো। বললো ঠিক আছে বাড়ি চলো, তোমার যখন শরীরটা খারাপ লাগছে যাই হোক এক দুটো ঠাকুর দেখেছি এই অনেক। তো আমি বললাম তুমি বলেছিলে আমি না এলে ঠাকুর দেখতে আসবে না, তো আমি ওই জন্যই এলাম, তো একটা দুটো তো ঠাকুর দেখেছো? বললো হ্যাঁ ঠিক আছে চলো বাড়ি। তো ওই জন্য ব্যাস এই ঠাকুর দেখেই আমরা তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার আগে এবার যেহেতু মানে ঠান্ডা লেগেছে তো ভালো লাগছিল না, ওই জন্য ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল, তো ঘুগনি নিলাম। মানে ঘুগনি দেখতে পাই, আমি বললাম তাহলে ঘুগনি খাবো। তো এই যে ঘুগনি খেয়ে তারপরে ট্রেন ধরে বাড়ি। দেখো বম, বিড়ি বম, বাবু শুয়ে পড়েছে। এখন বাজে 11টা, আমরা 7:30টায় বেরিয়েছিলাম, এখন 11টা 10, 3 ঘন্টার মধ্যে 3টে ঠাকুর দেখলাম, তাই তো ব্যাস হয়ে গেছে। সবাইকে জানাই শুভ বিজয়া, কারণ দশমীর ভিডিও আর করা হয়নি।